শুভ সকাল বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বেগুন দিয়ে মেথি শাক। তো আমি নিজে হাতে বেগুন গাছ লাগিয়েছি, বিভিন্ন রকমের শাক বুনেছি, মেথি শাক বুনেছি। আজকে প্রথম সেই মেথি শাকটা আমি তুলছি, আর গাছেরই বেগুন দিয়ে মেথি শাক রান্না করব, একটা সাধারণ রেসিপি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ছোট করে কেটে নিয়েছি। তারপরে এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। আর এই মেথি শাক রান্না করার জন্য আমি কোনো পেঁয়াজ, রসুন, আদা কোনো কিছুই দেব না, একদম কোনো কিছু মশলা ছাড়া আমি মেথি শাকটা রান্না করছি। আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেবো কিছু মেথি ফোড়ন। মেথি শাকের মধ্যে মেথি ফোড়ন, মেথি শাকে তো একটা মেথি মেথি গন্ধ, তার মধ্যে আবার মেথি ফোড়ন দিলে আরও একটা সুন্দর গন্ধ বেরোবে। তো আমি সাধারণত মেথি শাক রান্না করলে মেথি ফোড়ন দিয়ে করি। তো আমরা বাজার থেকে যেই মেথি শাকগুলো আনি সেগুলোতে মেথি শাকের কোনো গন্ধই থাকে না। তো এটা যেহেতু আমার বাড়িতে আমি নিজে বুনেছি, নিজের হাতের তৈরি, খুব সুন্দর একটা গন্ধ, খেতে খুব ভালো লাগে। তো মেথি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি বেগুনটা এর মধ্যেই দিয়ে দিলাম। বেগুনটা ভাজা ভাজা করে নেব। আমি মাত্র 2টো কাঁচা লঙ্কা দিলাম, মানে লঙ্কাগুলো খুবই ঝাল, বাড়ির লঙ্কা, তার জন্য আমি বেশি লঙ্কা দেবো না, 2টো লঙ্কা দিলাম। লঙ্কা দুটো ভাজা ভাজা হয়ে গেলে লঙ্কা দুটো আমি ফাটিয়ে দেবো, চিড়ে দিইনি, গোটাই দিয়ে দিয়েছি। তো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ। এই হচ্ছে আমার মেথি শাক রান্না করার মশলা, লবণ, হলুদ আর 2টো কাঁচা লঙ্কা। বেগুনটা ভাজা হয়ে গেছে, হলুদ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর মধ্যে মেথি শাকটা দিয়ে দেব। যেহেতু বাড়ির মেথি শাক, তার জন্য খুবই নরম, আর ভাজা বেগুনের মধ্যে দিয়ে নাড়াচাড়া করলেই মেথি শাকটা ভাজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তো লঙ্কাটা আমি ভাজা হয়ে গেছে, এবার লঙ্কাটা ফাটিয়ে দিলাম। এইবার আমি শাকটা বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি।
বন্ধুরা দেখো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল। আমি এবার শাকটা নামিয়ে নেব। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা এই সাধারণ রেসিপিটা? তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর তোমরা যারা অনেকেই আছো মেথি শাক খাওনি, আবার অনেকেই হয়তো ভাবছো পেঁয়াজ রসুন ছাড়া মেথি শাক রান্না করলো বেগুন দিয়ে, এটা আবার কেমন খেতে। তো বন্ধুরা তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে খেতে আর খাওয়া খুবই উপকারী। তো বন্ধুরা দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।